বিছানা পরে জান কি করছো? মেয়ে বলতেছে আমি বই পড়তেছি। ও কোন বই পড়তেছো? বলতেছে গল্পের বই পড়তেছি। কি গল্পের বই? তোমাকেই চাই। ছেলে বলতেছে আমার কাছে একটা বই আছে, মিলন হবে কতদিনে। আছে না? এখনকার উপন্যাসের নাম শুনলে তো মাথায় খেলে না। বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজশাহী জেলার পটিয়া থানার অন্তর্গত মসজিদ ও মাদ্রাসার উন্নতি কল্পে আজকের এই বিরাট ইসলামী জালসার সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট, বিশিষ্ট শিক্ষাবিদ, আপনাদের প্রিয় মানুষ জনাব মোহাম্মদ আব্দুর রহিম মোল্লা, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতি কুলিয়া দান করুন। সকলে বলুন আমিন। আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, মাননীয় এমপি মহোদয় জনাব প্রফেসর ডাক্তার মনসুর রহমান, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতি কুলিয়া দান করুন। জনগণের খেদমতের জন্য আদর্শবান নেতা হিসেবে কবুল করুন। সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আলোচনাকে ধন্য করেছেন হাফেজ মোহাম্মদ আলামিন সাহেব, কথা বলেছেন হাফেজ কারি মাওলানা আবু তহা। সকল আলোচকের আলোচনা আল্লাহ পাক দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন। সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইরা, ডিবির ভাইরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা, সবাইকে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলে সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মনিবের দরবারে, যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গনে গনে গণান্বিত করে, যাচাই বাছাই করে, আপনাকে আমাকে পছন্দ করে আজকের এই কোরআনের মাহফিলে আসার বসার সুযোগ করে দিলেন। সে মহান রবের দরবারে সিজদা অবনত চিত্তে কালিমাতু শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো, বাঘের মতো গর্জন দিয়ে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়ায়া চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। করুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্ব নবী, বিশ্ব নেতা, যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলিকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া কোরআনের রাজ কায়েম কইরা সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সেটা রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? আছে। কম না বেশি? বেশি। সম্মানিত ভাইরা আমার, আমরা যে কোনো কাজের শুরুতে আমাদের রব, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলাকে স্মরণ করে সেই কাজ শুরু করব, তাহলে ওই কাজের ভিতরে যাবতীয় কল্যাণ দান করবেন কে? আল্লাহ তাআলা। তো সূরার নাম কাউসার। জলে বলেন কি নাম? কাউসার। কাউসার। একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ অনেকেরই হয়তো ভাই আলোচনাটা জানা আছে, মনে মনে ভাবতেছেন হুজুর এই ওয়াজ আমার মুখস্থ, কিন্তু কথায় আছে এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ। আপনারা হয়তোবা যেভাবে জানেন, আমি হয়তোবা সেভাবে জানি না। আজকে আমি যেভাবে বলবো হয়তোবা আপনারা এভাবে শোনেন না,
এজন্য একটু সময় দেন, আলোচনাটা শোনেন। আজকে এমন ভাবে আলোচনাটা উপস্থাপন করার চেষ্টা করব যাতে এই সূরাটা নামাজের ভিতরে পড়লে আপনার যেন অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। সুবহানাল্লাহ বলে। কষ্ট হবে, কষ্ট হবে। ছোট্ট একটা সূরা ধরেছি, অল্প সময় কথা বলবো বাজান, লম্বা চড়া বক্তৃতা হবে না। 12টা পর্যন্ত ধৈর্য নিয়ে। কারা কারা থাকবেন না হাত তোলেন। আপনারা থাকবেন না, চলে যাবেন? আচ্ছা, যারা চলে যাবেন তারা দেরি করে লাভটা কি? আপনারা এখনই যান, আমি চোখটা বন্ধ করি, আপনি চলে যান। আচ্ছা, 12টা পর্যন্ত ধৈর্য নিয়ে এই মাহফিলে আমি গুনাহগারের সাথে মোনাজাতে আল্লাহ তাআলার কাছে দোয়া করে শেষ বিদায় পর্যন্ত কারা কারা থাকবেন দুই হাত তুলে বলেন ইনশাআল্লাহ। 12টা পর্যন্ত থাকলেই হবে ইনশাআল্লাহ। আরেকবার বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আচ্ছা বলেন তো, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। বিদায় যারা ওয়াদা দিয়েছেন আপনারা যেন আপনাদের ওয়াদা সঠিকভাবে পালন করতে পারেন। আর মাহফিলে আলোচনা যখন শুরু হয়ে যায় তখন লোকজন যদি ওঠা বসা করে দেখতে খারাপ লাগে, বক্তার বক্তৃতা করতে কষ্ট হয়। এজন্য আশা করি আমাকে একটু কোরআনের কথা বলার জন্য আপনারা দয়া করে একটু পরিবেশ তৈরি করে দেবেন। আমি তো আর প্রতিদিন এলাকায় আসবো না, আগামীকালকে আসবো না। অনেক কষ্ট করে কর্তৃপক্ষের ভাইরা আমাকে নিয়ে আসছে, বেঁচে থাকলে আবার দেখা হতেও পারে, নাও পারে। এটাই এই বছরে থানার মধ্যে শেষ মাহফিল, তাই না? আর হয়তো বা কোথাও দেখা নাও হতে পারে। এজন্য আপনাদেরকে অনুরোধের ভাষায় বলবো, দয়া করে ওটা ভাষা করবেন না, আমাকে একটু কথা বলার সুযোগ দেন। তাহলে সূরার নাম কাউসার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে আল্লাহ তাআলা তার হাবিবের উপরে সেই সূরাটি নাজিল করেছেন, সেই নাজিলের শানে নজুল জানার দরকার আছে না? জোরে বলেন, দরকার আছে না? যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীরটা বুঝতে সহজ হয়। বলেন সুবহানাল্লাহ। আমি কোরআন থেকে কথা বলবো, আগেই বলেছি কোরআন থেকে কথা বলবো, এদিক সেদিক কোনো আলোচনা করব না। কারণ যে কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে। কোরআনের মধ্যে কি কোনো ভেজাল আছে? জোরে বলেন, কোন মিথ্যা আছে? কোন ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? আল্লাহ পাক বলেন যালিকাল কিতাবুল লা রাইবা ফি। এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা করা হবে। যদি করা হয় লাভ টাকার। আল্লাহ পাক বলেন ওয়াযাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত আল্লাহ পাক জানায়া দিলেন, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন দিয়ে ওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পর আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে একটু জবান ছেড়ে সবাই আমার সাথে এই সূরাটি তিলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আরো আস্তে কোন আল্লাহু আকবার। ওরাব্বাকা ফাকাব্বির। তাকবীর হবে রবের নামে, স্লোগান হবে রবের নামে। যেই জমিনে আল্লাহর শ্রেষ্ঠত্ব বরত্ব ঘোষণা করা হয় ওই জমিনে কোনো শয়তানি শক্তি টিকতে পারে না। কথা বলেন ঠিক না? এজন্য আওয়াজ দিলে একটু বীরের মতো দেন, যাতে আপনার আওয়াজ তাকবীরের ধ্বনি শুনে বাংলাদেশ থেকে শয়তান ভাগে ভারতের জমিনে চলে যায়। আবার ভারতের মুসলমানেরা স্লোগান দেবে, ওই দেশ থেকে চলে যাবে অন্য আরেক দেশে। কথা কয় না কেন? আল্লাহু আকবারের ধ্বনি শুনলে শয়তান কাছে থাকে না দূরে যায়? হ্যাঁ, আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করবেন, শয়তান কাছে থাকে, আপনার গাল চুলকাবে আর কাছে থেকে বলবে, ও বলবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যখনই বলবেন আল্লাহু আকবার, ও থাকবে না, ও দৌড় মারবে। কথা কোন ঠিক না? এই জন্য মুসলমানের দামি একটা স্লোগান আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে তরবারিও লাগে না, এমনও যুদ্ধে মুসলমানেরা শুধু স্লোগান দিয়ে বিজয় লাভ করেছে। বলেন আল্লাহু আকবার। এজন্য এই আওয়াজকে দুর্বল ভাববেন না, এই আওয়াজ শুনে বাতিলেরা কিন্তু কাঁপে। কথা বলে ঠিক কিনা? আর মাঝে মাঝে দেখবেন আল্লাহু আকবার নিয়ে বাতিল শক্তিদের চুলকানি আছে না নাই? তাহলে বুঝবেন এই স্লোগানের একটা পাওয়ার আছে, রক্ত গরম করা স্লোগান। লিল্লাহি তাকবীর।
আর এই স্লোগান দেওয়ার জন্য অর্ডার করেছেন কে? আল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এটা কোনো দলীয় স্লোগান না, এটা কারো বাপ দাদার পৈতৃক সম্পত্তি না। রব্বাকা ফাকাব্বির, তাকবীর হবে রবের নামে, স্লোগান হবে রবের নামে। এই জমিনে আল্লাহর শ্রেষ্ঠত্ব বরত্ব ঘোষণা করতে মুসলমানেরা কখনো কৃপণতা করতে পারে? এতে জীবন থাকলেও আল্লাহু আকবার, জীবন চলে গেলেও আল্লাহু আকবার। বাতিলের কাছে আপোষ করা যাবে? চলেন সামনের দিকে যাই বাজান গো আমার। নবীজির উপরে কোন সময় আল্লাহ পাক সূরা কাউসার নাজিল করলেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবীজির প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবীজির কাছে বসা, নবীজির চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজির মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোণায় অশ্রু ঝরতেছে। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর আমি তাকায় দেখলাম আমার দয়ার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস দেখে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, চোখের কোণায় অশ্রু দেখা যায়, আবার কেন মুস্কি হাসেন? আমার নবীজির মনটা খারাপ কেন? কারণটা কি? ভাইয়েরা আমার একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনাবেন। নবীজির চোখের কোণায় কেন অশ্রু? কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্মগ্রহণ করে, একে একে ছেলে সন্তানগুলো বিদায় নিয়ে যায়। ইব্রাহিম মারা যায়, আবুল কাসেম মারা যায়, তাহের মারা যায়, একটা ছেলে সন্তানও জীবিত থাকলেন না। নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো যখন জন্মগ্রহণ করে একে একে বিদায় নেয়, বলেন তো বাজান, বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কি না? অবশ্যই নবীজির মনেও কষ্ট লাগে, ব্যথিত হৃদয়। আবার অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, দেখে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানোর কেউ নাই, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত খুঁড়ে জোরে কন্যা হুজুবিল্লাহ। এই কথাগুলো বলে রাসূলের হৃদয়টা ক্ষতবিক্ষত করে দেয়। বলেন তো বাজান, বিপদের দিনে কাছের মানুষদের উচিত সান্ত্বনা দেওয়া কি দেওয়া? একটু কথা বলবেন। আমি আগে বলছি আমাকে একটু সাপোর্ট দেবেন, সহযোগিতা করবেন কথা বলে। বলেন তো কাছের মানুষদের বিপদের দিনে কি দেওয়া লাগবে? সান্ত্বনা। আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের চাচা, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন এসে বলবে, বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, হায়াত মৌতের মালিক আল্লাহ, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না, সবর করো, ধৈর্য ধারণ করো। আল্লাহ যদি চায় বছর ঘুরতে ঘুরতে আবারও তোমার ঘরে আল্লাহ সন্তান দেবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বিপদের দিনে কাছের মানুষদের উচিত সান্ত্বনা দেওয়া। কিন্তু নবীর চাচা এতটাই খারাপ, সান্ত্বনা দেওয়া তো দূরের কথা, ডেকে বলে, ভাতিজা, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তোমার বংশে বাতি জ্বালানোর কেউ থাকলো না, তোমার সব ছেলেগুলো মারা গেল। একে তো সন্তান হারানোর ব্যথা, আবার আপন মানুষদের সমালোচনা। নবীজির হৃদয়টা ব্যথায় ভেঙে পড়তে লাগলো। বলেন তো বাজান, এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক অনেক নবী রাসূলকে পাঠিয়েছেন, তাদের ছেলেকে আল্লাহ পাক জীবিত রেখেছিলেন, নবীর ছেলে নবী পর্যন্ত হয়েছেন, কিন্তু বিশ্ব নবীর একটা ছেলে সন্তান কেন জীবিত থাকলেন না? আল্লাহ কেন তাদেরকে শিশুকালে নিলেন? এর পিছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে, রহস্য আছে তিনটি। জোরে বলেন কয়টি? আরো জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসাবে জানতে মনে চায় না, নবীজির ছেলে সন্তানগুলো কেন আল্লাহ শিশুকালে কেড়ে নিলেন, কেন শিশুকালে তারা বিদায় নিলেন, একটা ছেলেও কেন যৌবন পর্যন্ত জীবিত থাকলেন না? এর পিছনে যে তিনটি রহস্য আছে, তিনটি কারণ আছে। নবীর উম্মত হিসাবে কারা কারা শুনতে চান? দুহাত তুলে আল্লাহকে একবার দেখান। লিল্লাহে তাকবীর। নবীজির ছেলে সন্তানগুলো কেন শিশুকালে বিদায় নিলেন? আল্লাহ কেন সবগুলোকে নিলেন? এর পিছনে রহস্য কি? কারণটা কি? কি কারণে আল্লাহ নিছেন? অবশ্যই কারণ আছে না নাই? কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? এখন তিনটি কারণ কি? আমাকে আলোচনা শুরু করতে হলে 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে চলে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যায়? ধৈর্য আছে তো ভাই? আমার ভাইয়েরা,
মন খারাপ করবেন না, সামনের দিকে যাই বাজান গো আমার। একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফিরদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে ওই কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুম চালায়। নবীজি কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার করে। হযরতে বেলাল জানার পর নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা, বিশ্ব নবীর কাছে হযরত বেলাল উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারা মোবারকের দিকে তাকায় বলেন, নবী গো, ও নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গেলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। আমি আসমানের চাঁদের দিকে একবার তাকাই, নবীজির চেহারার দিকে একবার তাকাই, ওই আসমানের পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত, কেমন নবী পাইছি, নবীর দাম কত, নবীর সম্মান মর্যাদা অনেক মুসলমান জানে না। এক জায়গায় ওয়াজ করতে বললাম, বলেন তো ভাই আমার নবীর নাম কি? একজন বলতেছে আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু আমার দয়ার নবীর নাম মুখস্থ নাই। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার নবী কতটা সুন্দর, কেমন সুন্দর মানুষ ছিলেন জানেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষ ভালো করে শুনেন যে কথা বলতে চাচ্ছিলাম। আম্মা জান আয়েশা বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া আপেল কাটতে গিয়ে, ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুভাগ করে দিত মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতি দেখলো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী যখন এশার নামাজ আদায় করার পর ঘরের ভিতরে প্রবেশ করেছেন, ঘরের ভিতরে ঢুইকা বিশ্বনবী সর্বপ্রথম আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। বলেন আল্লাহু আকবার। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? সালাম। আরো জোরে কোন? সালাম। সালাম দিলেন। আপনার আমার এই সুন্নাত বাড়িতে আমল করার দরকার আছে না নাই? আছে। আরো জোরে বলেন, দরকার আছে না নাই? আছে। রাগ করতেছেন মনে হয়। ঘরে ঢুকে এদিক খেয়াল করেন, বিশ্বনবী ঘরে ঢুকে তার প্রিয়তম স্ত্রীদেরকে সালাম দিতেন। তাহলে রাসূলের উম্মত হিসাবে এই সালাম স্বামী স্ত্রীর মধ্যে আদান প্রদান করা এটা রাসূলের সুন্নত। এই সুন্নত বাড়িতেও আমল করা দরকার আছে না নাই? বাড়িতে যা সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা, ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লেটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে। কথা কয় না, কথা কয় না। কিন্তু আমাদের ব্যবহার তো এত ভালো না, আমরা রাগান্বিত হয়ে যাই, রাগারাগি করে যায়, বলে রুবেলের মা দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভেঙে ফেলে দিয়া তোর পিঠের উপর কি যে হবি। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। তার মানে আমাদের ব্যবহার খুব একটা ভালো না। কথা বলে ঠিক কিনা? এ ভাই শোনেন শোনেন শোনেন, স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান করবেন। আপনি বাড়িতে যায় স্ত্রীকে সালাম দেবেন, আসসালামু আলাইকুম। নতুন নতুন সালাম দিলে হয়তো বা স্ত্রী বলবে, কারে সালাম দিলাম? যদি বলে তোমারে দিলাম, বাপ রে বাপ, আজকে আবার কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা, সেদিনই তো মুখের গাছের কলা চুরি করলা। তার মানে বউ আমাদের গোপন প্রকাশ্যে সব জানে। কথা কয় না কেন? প্রথম নিবে না, 2-4 দিন দিতে দিতে অভ্যাসে পরিণত হবে। কথা বলে ঠিক কি না? স্ত্রীকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। একেবারে যদি বাড়িতে মানুষজন না থাকে, স্ত্রীর হাত ধরে মুসাফা করবেন। কার হাত? কথা কয় না। এ যুবক, স্ত্রীর হাত ধরে মুসাফা করতে বলেছি, পাশের বাড়ির ভাবি না। আর ভাবির হাত ধরতে গেলে ঝাঁটা দিয়ে পিটাবে। কথা কয় না? স্ত্রীর হাত ধরে মুসাফা করবেন। আর একেবারে যদি ময়দান ফাঁকা থাকে, আশেপাশে কোনো লোকজনই না থাকে, কোলাকুলিও সেরে নেবেন।
প্রথমে সালাম, এরপরে মুসাফা, এরপরে কোলাকুলি। স্বামী স্ত্রীর মধ্যে যদি এই আমলগুলো আপনারা করতে পারেন, আপনাদের দাম্পত্য জীবনে কোনোদিন অশান্তি থাকবে না, খালি শান্তি আর শান্তি, ভালোবাসা আর ভালোবাসা। আল্লাহু আকবার বলেন। কিন্তু এই সুন্দর আমলগুলো আমাদের পরিবারের ভিতরে নাই। কথা বলে ঠিক কি না? শোনেন, দাম্পত্য জীবনে কোনোদিন তালাক হবে না, বিচ্ছেদ হবে না। মাত্র রাসূলের 4টা সুন্নাত পারিবারিক জীবনে আমল করা লাগবে। কয়টা? স্বামী স্ত্রীর মধ্যে যদি 4টা সুন্নাত আমল করা হয়, জীবনে কোনোদিন কোনো হুজুরের পানি পড়া লাগবে না, কবিরাজের তাবিজ লাগবে না, ভালোবাসা ভরপুর। কথা কয় না, কথা কয় না। সুন্নাত মাত্র কয়টা? কারা কারা শুনবেন হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এই 4টা সুন্নতের কথা আপনারা মনে করে দিবেন শেষের দিকে। এখন বলতে গেলে আলোচনা এলোমেলো হয়ে যাবে। কথাকে বোঝেন নাই? চলেন সামনের দিকে যাই। কষ্ট পাচ্ছেন আপনারা? তাহলে নবী যদি তার স্ত্রীকে সালাম দিতে পারেন, আমরাও পারবো তো ইনশাআল্লাহ। জয়পুর হাটে ওয়াজ করতে গেলাম, এক ছেলে কয়, হুজুর আমার শরম লাগে। এলো বাচ্চা কাচ্চা কয়জন? কয় 3টা। 3টা সন্তানের বাবা হয়ে গেলা, তোমার শরম লাগে না? বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, ওটা শরম না শয়তানি? কারণ এর শরম যদি এত বেশি হইতো, ওর বউয়ের তো বাচ্চা হওয়ারই কথা না। কথা কান ঠিক কি না? এই 4টা সুন্নাত আমল করবেন, খালি অপেক্ষা করেন, আমি পরে বলতেছি। সামনের দিকে যাই বাজান গো আমার। নবীজি ঘরের ভিতরে প্রবেশ করলেন। নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আম্মা জান পরিষ্কার দেখতে পেয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা আমার নবীর দাম কত, মর্যাদা কত জানেন? যে নবী হা বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়। যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। যে নবী জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়। যে নবী পথ চললে আসমানের মেঘ আইসা নবীজির উপরে ছায়া প্রদান করত। বলেন সুবহানাল্লাহ। যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম। যেই নবীর শরীর থেকে ঘাম বের হলে সেই ঘামটা আম্মা জান আয়েশা সহ অন্যান্য আম্মা জানেরা জমা করে রাখতেন এবং এটাকে আতর হিসাবে, সুগন্ধি হিসাবে ব্যবহার করতেন। বলুন সুবহানাল্লাহ। রাগ করতেছেন মনে হয়? আপনার আমার নবীর দাম কত, মর্যাদা কত জানেন? কেমন নবী পাইছিলাম। মক্কা নগরী একজন মহিলা, তার স্বামী মারা গেছে, 3টা সন্তান রেখে। বড় ছেলেটা ডেকে বলে, মা কয়েকটা দিন অতিবাহিত হয়ে গেল, বাবা মারা গেছে, একটা মানুষ হয়তো এসে আমাদের খবর নিল না। চলো না মা এতিম নবীর কাছে যাই, এতিম নবী ছাড়া এতিমের দরদ কেউ বুঝবে না। এইবার মহিলা ডেকে বলে, বাবা চলো। এই কথা বলে 3 জন মিলে বিশ্বনবীর দরবারে হাজির হয়ে গেলেন। নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া বড় ভাই ছোট ভাইকে ডেকে বলে, ভাই এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম, যার চেহারার দিকে তাকাইয়া আমার ক্ষুধা নিবারণ হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। ছোট ভাই ডেকে বলে, বড় ভাই আমি একই কথা বলতে চাচ্ছিলাম গো। এ কেমন মানুষের চেহারার দিকে তাকাইলাম, যার চেহারার দিকে তাকাইয়া মনে হয় এই মাত্র পেট ভরে কি যেন খাইলাম। সুবহানাল্লাহ বলেন। যেই নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, সেই নবীর কাছে হযরত বেলাল কথা মনে আছে না নাই? হযরত বেলাল দেখে বলে, নবী গো আপনার চাইতে সুন্দর মানুষ আমি কোনোদিন দেখি নাই। ও নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, আমার একটু কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। নবী ডেকে বলে, বেলাল রে ইসলামের অবস্থা কোনো ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। বলেন তো ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? কথা কন। আজও পৃথিবীর জমিনে তাকায় দেখেন বাজান, ইসলাম এদিক খেয়াল করেন, ইসলাম মানার কারণে তামাম পৃথিবীর জালেমেরা মুসলমান ইসলামালাদেরকে টার্গেট করে জমিন থেকে বিদায় করে দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? আজও প্যালেস্টাইনের মুসলমানের দিকে তাকায় দেখেন, ওই ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকায় দেখেন, ওই ইসরায়েলি ইহুদি জালেমেরা বোমার আঘাতে মুসলমানদের বসত বাড়ি, ঘর বাড়ি ক্ষত বিক্ষত করে দিচ্ছে। হাজার হাজার মুসলমান ওদের আঘাতে মারা যাচ্ছে। এ পর্যন্ত 6000-এর বেশি মানুষ গাজায় মারা গেছে। কথা বলেন ঠিক কি না?
ছোট ছোট নিষ্পাপ শিশুগুলো দেখে বড় মায়া লাগে। এই শিশুদের তো কোনো অপরাধ নেই, কেন তাদেরকে এভাবে আঘাত করা হয়? ছোট্ট বাচ্চার লাশ নিয়ে বাবা হাউ বাউ করে কান্না করতেছে আর দেখো বলে আল্লাহ, ও আল্লাহ তাকা দেখো আমার ছেলেটা ওই জালেমদের বোমার আঘাতে শহীদ হয়ে গেছে। আমি বাবা মন খারাপ করি নাই, মন খারাপ করি নাই। ও আল্লাহ আমার ছেলেরে তুমি নিয়েছো, আমি মন খারাপ করি নাই। এরপরেও বলি আল্লাহ ওই জালেমদের মোকাবেলায় আমাদেরকে বিজয় দান করো। বলেন আল্লাহু আকবার। আজকে দেখলাম একজন মিষ্টি বিতরণ করতেছে, আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে, মুখে আবার হাসি, আবার হাত দিয়ে মিষ্টি বিতরণ করা হচ্ছে। লোকজন ডেকে বলে ভাই আপনি এরকম পাগলের মতো আচরণ করতেছেন, আপনি হাসতেছেন, মিষ্টি খাওয়াইতেছেন ছেলেটা। এইবার সেই মানুষটা ডেকে বলে আমি আফসোস করে কি করব, আমার স্ত্রীকে ওরা শেষ করে দিয়েছে, আমার মেয়ে নাই, ছেলে নাই, সবাইকে ওরা দুনিয়ার বুক থেকে বিদায় করে দিয়েছে। এখন আমি এই আনন্দে আত্মহারা হয়ে কি করব জানি না। আপাতত মিষ্টি বিতরণ করতেছি। ওই জালেমদের আঘাতে আমার স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে সবাইকে বিদায় করে দিয়েছে। এরপরে ওরা আমার মনোবল ভাঙতে পারে নাই, ঈমানটাকে ভাঙতে পারে নাই, দুর্বল করতে পারে নাই। ওদের হাজারো নির্যাতন জুলুমের মোকাবেলা করে হলেও ফিলিস্তিনের জমিনটাকে আমরা এবার স্বাধীন করে ছাড়বো। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ বাজান গো আমার, ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট শিশুদের ইমানের পাওয়ার দেখলে আপনি অবাক হয়ে যাবেন। ছোট্ট বাচ্চা চেহারা দেখলে মনে হয় জান্নাতি। আরে কি সুন্দর চেহারা, এত সুন্দর সন্তানগুলো দেখে বড় মায়া লাগে। ছোট্ট বাচ্চা 3 বছর 4 বছর বয়স, ওদের দেহের উপরে বাবা নিক্ষেপ করে ওদেরকে ঝাঁঝরা করে দিয়েছে। আরে কারো হাত নাই, পা নাই, ক্ষত বিক্ষত করে জমিন থেকে বিদায় করে দিতেছে। কারো চেহারার মধ্যে অপূর্বভাবে আঘাত লেগেছে, বাজার চেহারাটা ঝাঁঝরা হয়ে গেছে, গালের গোস্তগুলো নামে আসছে, এমন কষ্ট দেওয়া হয়েছে। এইরকম হাজারো নির্যাতন সহ্য করে ফিলিস্তিনের মুসলমানরা এখনো টিকে আছে। বলেন আল্লাহু আকবার। 75 বছর ধরে ইসরায়েলি ইহুদি জালেমেরা মুসলমানদের উপরে আঘাত করতেছে, নির্যাতন করতেছে। আমরা মনে মনে ভাবতাম হিটলার মনে হয় আসলে খারাপ, এতগুলো মানুষকে মারছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের মূল নায়ক ছিল হিটলার। এখন চিন্তা ভাবনা করে দেখা গেল 7 লক্ষ ইহুদিকে জমিন থেকে হিটলার বিদায় করে কেন দিয়েছিল, এখনো পৃথিবীর মানুষ হারে হারে টের পাইতেছে। কথা বলেন ঠিক কিনা? হিটলার বিদায় নেওয়ার আগে বলে গেছে, ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো, আমি এতগুলো মানুষ মারছি, তোমরা আমার বিরুদ্ধে অনেক অভিযোগ দাও, আমি স্বৈরাচারী শাসক, ফ্যাসিবাদী সরকার এরকম ছিলাম, এতগুলো মানুষ কেন মারলাম? আমি তো 7 লক্ষ ইহুদিকে জমিন থেকে বিদায় করে দিলাম, কিন্তু আন্ডা কিছু বাচ্চা রেখে দিলাম। এদের জ্বালা যন্ত্রণা তোমাদেরকে টের পাইয়া দেবে, আমি এদেরকে কেন মেরেছিলাম। কথা বলেন ঠিক কিনা? আজকে মাত্র ওরা 15 মিলিয়ন, কত মাত্র 1.5 কোটি ইহুদি, পুরো পৃথিবী মিলে কত 1.5 কোটি ইহুদি। ওদের সংখ্যা কিন্তু বেশি না, কিন্তু অস্ত্র শস্ত্র পাওয়ার ক্ষমতা, টেকনোলজি, জ্ঞান বুদ্ধি, এদিক দিয়ে কিন্তু ওরা অনেক এগিয়ে। কথা কয় না? রাগ করতেছেন? আপনি বাটা কার ব্যবহার করেন? পায়ের স্যান্ডেল বাটা কারা কারা? ইসরায়েলি। এই যে আপনি কোকোকোলা খাবারের স্বাদ নিন, কোকোকোলা আছে না নাই? যুবক সব কিন্তু ওদের পেপসি আছে না নাই? এভাবে যত অনেক দামি দামি প্রোডাক্ট ওরা তৈরি করে পুরো পৃথিবীতে মার্কেট করতেছে। কথা বলে ঠিক কিনা? ওরা সংখ্যায় কম, কিন্তু বুদ্ধি, জ্ঞান, টাকা, অর্থ সম্পদের দিক দিয়া অনেকটা এগিয়ে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য এই ইসরায়েলি ইহুদি জালেম মাত্র ওরা 1.5 কোটি, আর পুরো পৃথিবীতে মুসলমানের সংখ্যা হলো 200 কোটি। এই জন্য মুসলমানের আজকে ঐক্যবদ্ধ না থাকার কারণে আজকে প্রতিদিন মুসলমানের শিশুদের রক্ত নিয়া, স্ত্রীদের রক্ত নিয়া, মুসলমানের দেহ রক্ত নিয়া ওই জালেমেরা খেলা করার সাহস পাচ্ছে। কথা বলে ঠিক কিনা? সৌদি আরব বলেন, মিশর বলেন, আফগানিস্তান বলেন,
ভারত বলেন, বাংলাদেশ বলেন, পৃথিবীর সকল মুসলিম রাষ্ট্রের নেতারা যদি ঐক্যবদ্ধ হয়ে আওয়াজ তুলতে, ইসরায়েলি ইহুদিরা যুদ্ধ থামাও, আর যদি একটা মুসলমানের বুকে আঘাত করা হয়, আর এক ফোঁটা রক্ত যদি মুসলমানের শরীর থেকে ঝরে, আমরা তামাম পৃথিবীর 200 কোটি মুসলমান ঐক্যবদ্ধ হয়ে তোমাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। পৃথিবীর জমিন থেকে ইহুদিদেরকে আমরা নির্মূল করেই ছাড়বো ইনশাআল্লাহ। এরকম আওয়াজ যদি বিশ্বের নেতারা দিত, মুসলিম নেতারা দিত, আরব বিশ্বের নেতারা দিত, ওই জালেমেরা কি মুসলমানের রক্ত নিয়ে খেলা করার সাহস পেত? আজকে মুসলমানের গির্জায় হামলা, মুসলমানের মসজিদে হামলা করেছে, খ্রিস্টানদের গির্জায় হামলা করেছে, হাসপাতালে পর্যন্ত হামলা করা হয়েছে। এরা কত বড় জালেম, নিকৃষ্ট পশু, কথা বলেন না কেন? উলাইকা কাল আনাম বালহুম আদল, উলাইকা কাল আনাম বালহুম আদল। কিছু কিছু মানুষ আছে যারা চতুষ্প জন্তু জানোয়ারের চাইতেও নিকৃষ্ট, কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন আমার কথায়? কি রাগ করতেছেন? আমার ভাইয়েরা, চলুন সামনের দিকে যাই। আজকে ঈমানের টিকে থাকা যে কত কঠিন, এটা প্রত্যেকটা দিন টের পাইতেছে ফিলিস্তিনি নিরীহ মুসলমানেরা, কথা বলেন ঠিক কিনা? এই ফিলিস্তিনের জমিন হলো মুসলমানদের, এই ইহুদিরা উড়ে এসে জুড়ে বসেছে। এই জায়গা কিন্তু ওদের না, ওরা জোর জবরদস্তি করে দখল করে আছে। এই জায়গা হলো ফিলিস্তিনের মুসলমানের। জায়গার মূল মালিক কারা? মুসলমানেরা, কথা বলেন না কেন? কিন্তু ওরা এসে জুড়ে বসেছে। আচ্ছা, বাংলাদেশে আমরা রোহিঙ্গার মুসলমানদেরকে জায়গা দেয়নি? ওরা যদি কয়েক বছর থাকার পরে এ দেশে যুদ্ধ করে দখল করবে চায়, আপনারা কি প্রতিবাদ করবেন না? নাকি দেশ ওদেরকে দিয়ে আরেক দেশে হেগে যাবেন? তো এইরকম ইহুদিরা প্রথমে ওই দেশে আশ্রয় নিয়েছিল, আশ্রয় নিতে 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 আজকে এই অবস্থা। কথা কি বুঝতে পেরেছেন? যাই হোক বাজান, মন খারাপ করতেছেন না? এই বাস্তবতা নিয়ে কিছু কথা বলে অনেকে মন খারাপ করে। ভাই, ঈমান নিয়ে টিকে থাকা যে কত কঠিন, ইসলামের উপরে টিকে থাকা যে কত কঠিন, এটা ফিলিস্তিনের মুসলমানেরা প্রতিদিন টের পাচ্ছে, কথা বলে ঠিক কিনা? আপনি আমি বুঝতেছি না বাজান। লম্বা হবে, আমি লম্বা করব না, সংক্ষিপ্ত করে কথা বলার চেষ্টা করব। হযরত বেলালের কথা মনে আছে না নাই? নবী ডেকে বলে, বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছে, প্রকাশ করা যাবে না। হযরত বেলাল ডেকে বলে, নবী গো, আমার জীবনের কোনো দাম নাই। আমি একদিন আমার মনি ওমায়াকে বলেছিলাম, উটদম বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়, আমার জন্য একটা আলাদা ঘরের ব্যবস্থা করে দেন। ওমায়া ডেকে বলে, বেলাল রে, উটদম বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো হাফসি কালো বেলালের দাম আমার কাছে নাই। জোরে কন্যা উযুবিল্লাহ। ও নবী গো, আমি বেলালের জীবনের দাম নাই, আপনার কাছে শুধু দোয়া চাই, মৃত্যু পর্যন্ত যেন কালেমার দাবি নিয়া টিকতে পারি। বলেন আল্লাহু আকবার। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে চলে আসলেন। বাজান গো আমার, পরের দিন সকাল হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরত বেলাল ঘুম থেকে ওঠে না, দরজা খোলে না। অন্যান্য চাকর যারা ছিল নালিশ নিয়ে চলে গেল উমাইয়ের কাছে। নালিশ নিয়ে যা বলে, ও আমাদের মনি উমাইয়া, এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, উদ্দম বা ছাগলের পেশাব পায়খানা পরিষ্কার করে নাই, আপনি আসেন আসেন। এইবার উমাইয়া দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোল। হযরত বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে, দরজা খুলে গেছে। এইবার উমাইয়া তাকায় দেখে, যেই রাত্রিতে হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উট দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। বলেন আল্লাহু আকবার। এইবার উমাইয়া ডেকে বলে, চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা পরিষ্কার করেছে, যাও যাও নিজেদের কাজে যাও। এক পা দুপা করে এইবার বেলালের কাছে গেলেন, ও বেলাল ওঠো। হযরত বেলাল ওঠে না। এইবার হযরত বেলালকে ধাক্কা মারা মাত্র জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে। বলেন আল্লাহু আকবার। কালেমা শোনার সঙ্গে সঙ্গে উমাইয়া ডেকে বলে, এ বেলাল, এসব কি শুনছি, তুমি কি মুসলমান হয়েছো? হযরত বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। বলেন আল্লাহু আকবার। ওয়া কুলু কওলান সাদীদা, সঠিক কথা বলো, সত্য কথা বলো। ইমানদাররা কোনোদিন মিথ্যাবাদী হতে পারে না। মুসলমানেরা মিথ্যাবাদী হবে না, সত্যবাদী।
সত্যবাদী। এইবার হযরত বেলাল ডেকে বলে, ও মনিব, গতকাল রাত্রিতে বিশ্ব নবীর হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পর উমাইয়া ডেকে বলে, বেলাল রে, উট দুম্বা ছাগলের মালিক বানায়া দেব, থাকার জন্য ভালো ঘর বাড়ির ব্যবস্থা করে দেব। এরপর আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করে আবারও বাপ দাদার ধর্মে ফিরে আসো। হযরত বেলাল ডেকে বলে, উমাইয়া, দুনিয়ার পার্থিব সম্পদের লোভ দেখাইয়া বেলালকে কিনতে পারবা না। আল্লাহু আকবার। এইবার উমাইয়া ডেকে বলে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরত বেলাল ডেকে বলে, কোন আবু জেহেলকে আমি ভয় করি না। আজকে বড় নেতা ছোট নেতা কাউকে এখন গোনার টাইম নাই। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ ভাই, মুসলমান ইমানের পথে টিকে থাকতে কাউকে দুনিয়ার কাউকে গোনার টাইম আছে? কথা বলেন, টাইম আছে? এইবার উমাইয়া বলতেছে, ঠিক আছে, আমি নেতার বাড়িতে গেলাম। এক দৌড়ে চলে গেছে আবু জেহেলের বাড়িতে, যায় বলে, নেতা, ব্যাড নিউজ, সংবাদ খুব খারাপ। কি হয়েছে? বলে, আমার বাড়ি কি তো দাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, খবর খুব খারাপ। তাই নাকি? বলে, ঠিক আছে, তুমি বাড়িতে যাও, আমি আসতেছি। আবু জেহেলের বিশেষ একটা বাহিনী ছিল, ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। ওই সময় আবু জেহেলের একটা বিশেষ বাহিনী ছিল, যাদের কাজ হলো মুসলমানদের উপরে নির্যাতন জুলুম চালানো। আজও পৃথিবীর জমিনে তাকায় দেখেন, জালেমদের বাহিনী আছে না নাই? জালেমদের কাছেও বিশেষ বাহিনী আছে, যাদের কাজই হলো দুনিয়ার জমিন থেকে ইসলাম আলাদেরকে বিদায় করা। ওই জামানায় আবু জেহেলের ছিল বিশেষ ক্যাডার বাহিনী, যাদের কাজ হলো যারাই কালেমা পড়ে তাদের উপরই নির্যাতন জুলুম চালায়। আজও পৃথিবীর জমিনে যারা কালেমা নিয়ে ইসলাম নিয়ে বেঁচে থাকতে চায়, মুসলমান হয়ে বেঁচে থাকতে চায়, ইমানের পথে মানুষকে ডাকে, হকের দাওয়াত দেয়, তাদেরকে মারার জন্য, তাদেরকে কষ্ট দেওয়ার জন্য, তাদেরকে বন্দী করে রাখার জন্য বিশেষ বাহিনী আছে না নাই? এটা বোঝা লাগবে, বোঝা লাগবে। চোখ কান খোলা রেখে ওয়াজ শোনেন, না হলে কথা বুঝবেন না। তো আমি কি ভেঙে ভেঙে সব কথা বলবো? একটু কথা ক্লিয়ার বুঝতে হলে মনোযোগ থাকা লাগবে। আমার ভাইয়েরা, আবু জেহেল তার বিশেষ বাহিনী নিয়ে উমাইয়ার বাড়িতে হাজির হয়ে গেলেন, আর ডেকে বলে, বেলাল আয় আয়, এই দিকে আয়। হযরত বেলাল কে আবু জেহেল ডেকে বলে, বেলাল রে, পার্সোনাল ভাবে আমি তোরে মহব্বত করি, তোর উপর বিশেষ একটা ভালোবাসা আমার আছে। এসব কি শুনছি, তুমি নাকি মুসলমান হয়ে গেছো? হযরত বেলাল বলে, যা শুনেছেন সত্য, আমি মুসলমান হয়ে গেছি। এইবার লোভনীয় প্রস্তাব দেওয়া হচ্ছে আবু জেহেলের পক্ষ থেকে। ডেকে বলে, বেলাল, উর্দুম বা ছাগলের মালিক হতে চাইলে দিয়ে দেব, ঘর বাড়ি চাইলে দিয়ে দেব, জায়গা জমি চাইলে দিয়ে দেব, ব্যবসা বাণিজ্য করার জন্য যদি দিরহাম টাকা পয়সা যা লাগে আমি আবু জেহেল দিয়ে দেব। এরপরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দল ত্যাগ করে আবার আমাদের বাপ দাদার ধর্মে ফিরে আসতে হবে। হযরত বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, এরপরেও কালেমার পথ থেকে ফিরে আসতে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যাদের খাঁটি ঈমান, তাদেরকে দুনিয়ার টাকা দিয়ে কেনা যায়, কিন্তু যারা মুনাফিক মার্কা মুসলমান, ওরা সকাল বিকাল টাকার বান্ডিলের কাছে ঈমান বিক্রি করে। টাকার বান্ডিল যেদিকে ওদের ফতুয়া সেই দিকে আছে না নাই? টাকার বান্ডিল যেদিকে ওদের ফতুয়া সেই দিকে। এতে নেতা যা বলবে ওটাই জায়েজ, হালাল হোক আর হারাম হোক দেখার বিষয় নাই। আজকে এদিক খেয়াল করেন, এক শ্রেণীর মুনাফিক মার্কা মুসলমান টাকার কাছে বিক্রি হয়েছে কিনা দেখেননি আপনারা? নাম ধরে ধরে বলবো নাকি? দেখেন নাই? দেখেন নাই? টাকার কাছে ওরা ঈমান বিক্রি করেছে। ওদের টাকা যেই দিকে, ফতুয়া সেই দিকে। ওদের টাকার কাছে দুনিয়ার গোলাম হয়ে গেছে। এই জন্য ওরা নেতাদের পা চাটা গোলাম। নেতারা যা বলে তাই শোনে। কথা বলো ঠিক কিনা? ওরা এতটা নিচে নামছে, মনে হয় মাথার টুপি খুলে নেতার পা। কথা কয় না কেন? আর বলবো না, আর বলবো না, এটা বুঝে নেন। এতটা নিকৃষ্ট গোলাম হয়ে গেছে, ওদেরকে মুসলিম বলতেও কষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? রাগ করেন না, এই শ্রেণীর মানুষ আছে না নাই? বাপ রে বাপ, মাথা নত করে মনে নেতার পায়ে সিজদা দিবি। আছে? কিসের জন্য? টাকার জন্য।
দুনিয়াতে একটু ভালো থাকার জন্য, ভালো খাওয়ার জন্য। কিন্তু বেলালের মতো যারা খাঁটি ঈমান, ওরা বলে দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু ঈমানের পথ থেকে এক চুল সরে আসতে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। এবার আবু জেহেল দেখে বলে, বেলাল আমার কথা যদি না শোনো, সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুল একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদেরকে লেলিয়ে দিল, চাবুক দিয়ে পিটানো শুরু করো। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু করা হলো। চাবুক দিয়ে মারতে মারতে হযরত বেলালের কালো পিঠটা ফেটে রক্ত ঝরতেছে। এরা যত জোরে চাবুক দিয়ে আঘাত করে, হযরত বেলাল তত জোরে কণ্ঠ দিয়া আল্লাহর কালেমার জিকির করে। বাবারে মারে লাগতেছে, সাইরা দে, এগুলো বলে না। এরা জোরে জোরে মারে, বেলাল তত জোরে আল্লাহর জিকির করে। এইবার কালো চামড়াটা ফেটে যখন রক্ত ঝরা শুরু হয়ে গেল, আবু জেহেল দেখে বলে, বেলাল রে, মারতে মারতে কালো পিঠটা ফেটে রক্ত ঝরতেছে, এরপরে কি আব্দুল্লাহর বেটার কালেমা ছেড়ে দিবি না? হযরত বেলাল দেখে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবন দিতে রাজি, ঈমানের পথ থেকে ফিরে আসতে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এইবার হযরত বেলালের পায়ের মধ্যে রশি লাগানো হলো। রশি লাগাইয়া মরুভূমির গরম বালিতে ছেঁচড়ায় ছেঁচড়ায় নিয়ে ঘোরা হতো। হযরত বেলালকে সারাটা দিন কষ্ট দেওয়া হলো। বাবলা গাছের কাঁটাগুলো জিহ্বার উপরে মারা হলো। এমন ভাবে কষ্ট দেওয়া হলো বাজার। কষ্ট দেওয়ার পরে হযরত বেলালকে যখন নিয়ে আসা হলো, নিয়ে আসার পরে আবু জেহেল ডেকে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, গরম বালিতে ছেঁচড়ায় ছেঁচড়ায় ঘুরলাম, বাবলা গাছের কাঁটাগুলো জিহ্বার উপরে মারলাম, এরপরেও কি জিকির ছাড়বি না? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম ত্যাগ করবি না? হযরত বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, নিঃশ্বাস থাকবে যতদিন বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। বলেন আল্লাহু আকবার। এইবার হযরত বেলালকে একটা রুমের ভিতরে বন্দী করা হলো, আর যুবকদেরকে বলা হলো, যাও বিশাল বড় একটা পাথর নিয়ে আইসা বেলালের বুকের উপরে চাপায়া দাও। এইবার কয়েকজন যুবক মিলে বড় একটা পাথর নিয়ে আইসা হযরত বেলালের বুকের উপরে চাপায়া দিয়া দরজা লাগায়া দিয়া চলে গেল। আর আবু জেহেল মনে মনে ভাবলো, এইবার পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে। বাজানো গো আমার, বেলালের বুকের উপরে বিশাল বড় পাথর, এরপরে জিহ্বা নাড়ায় জিকির করে কার? বাজার গো আমার, জিহ্বা নাড়া আল্লাহর জিকির করে। চোখের কোনা দিয়ে পানি ঝরতেছে। কাঁদতে কাঁদতে আল্লাহকে ডেকে বলে, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য নমরুদের আগুনকে যদি ফুলের বাগান বানায় দিতে পারো, আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। হযরতে বেলালের বুকের পাথরটাকে আল্লাহ পাক তুলার মতো নরম বানায় দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল। নবীজি যখন মক্কায় পথ চলতেন, হযরত বেলাল একবার ডানে যায় একবার বামে যায়। নবী দেখে বলে, বেলাল একবার ডানে যাও একবার বামে যাও, ব্যাপারটা বুঝি না। হযরত বেলাল দেখে বলে, নবী গো, আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার করেন, ওই কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আবার বাম দিকে যায়, মনে মনে ভাবি, বাম থেকে যদি তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না। নবী গো, আপনি যদি মারা যান, ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। বলেন আল্লাহু আকবার। নিজের জীবনের বিনিময়ে রাসূলকে আগলায় রাখতেন হযরত বেলাল। আল্লাহু আকবার। আশিক রাসূল শোনেন শোনেন, আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল। এমনি এমনি নবীর উম্মত দাবি করলে হবে না। নবীর প্রতি মহব্বত ভালোবাসা আপনার আমার থাকার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? হযরত বেলাল রাসূলকে কত ভালোবাসতেন জানেন? বলতে গেলে অনেক লম্বা সময় লাগাবে। এত সময় আপনাদের হাতেও নাই, আমার হাতেও নাই। কষ্ট পাচ্ছেন মনে হয় ভাই? বিরক্ত লাগতেছে? এই যে দুই একজন ওঠা বসা করতেছেন, খারাপ লাগতেছে মনে না? আচ্ছা, রসুলের প্রেম যদি থাকে, রসুলকে যদি আপনারা ভালোবাসেন, রসুলের প্রতি যদি আপনার অগাধ ভালোবাসা থাকে, তাহলে রসুলের কথা শুনে যদি আপনি চলে যান, তাহলে রসুলের প্রতি ভালোবাসা কম না বেশি? হ্যাঁ,
এটা একটু বোঝার চেষ্টা করবেন। আমি কিন্তু অনেক কথা বলবো, একটু সামনের দিকে যাই, একটু গোছায় নিতে দেন। কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা লম্বা হবে, আমি লম্বা করব না, সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। হযরত বেলালের উপর নির্যাতন জুলুমের কথা নবীজির কান পর্যন্ত যখন চলে গেলেন, নবী ডেকে বলে, আবু বকর, আমার বেলালের জন্য যে কোনো একটা ব্যবস্থা করো। হযরত আবু বকর যায় কয়েক গুণ দাম বেশি দিয়া উমাইয়ার কাছ থেকে গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন সুবহানাল্লাহ। একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কিরামদের উপর নির্যাতন জুলুম। এই জন্য নবীজির মনটা খারাপ। বলেন তো বাজান, নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আরো জোরে কোন? নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আল্লাহর। কারণ নবীজি আমার এতিম, নবীর বাবা নাই, মা নাই। আমার ভাইরা, নবীজির মা নাই, বাবা নাই, নবীজি এতিম। নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল আর করিস না দেরি, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, লাউহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় নাজিল কর তাড়াতাড়ি। বলেন আল্লাহু আকবার। হযরত আনাস দেখে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, আবার কেন মুস্কি হাসি দিলেন? বিশ্ব নবী ডেকে বলে, আনাস, আমার মনটা কেন খারাপ সেই কারণ তোমাদের জানা আছে, কিন্তু হাসি দেওয়ার কারণটা হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক সূরা কাউসার নাজিল করলেন। সুবহানাল্লাহ। নবীজি তখন সাহাবায়ে কিরামদের সামনে তেলাওয়াত করলেন, জবান ছেড়ে সবাই পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। খারাপ লাগতেছে? একটু মনোযোগ দেন। কোরআনুল কারীম এমন একটি কিতাব, এই কিতাবের ভিতরে আল্লাহ পাক এমন একটা আকর্ষণ দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই আকর্ষণ কমবে না। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর অনেক পয়গম্বরকে আল্লাহ পাক মুজিজা দিয়েছেন, নবীদের ইন্তেকালের সাথে সাথে তার মুজিজাও, কথা বলেন, মুজিজাও বিদায় নিয়েছেন। কিন্তু রাসূলকে আল্লাহ পাক এমন একটি কিতাব দিয়েছেন, এই কোরআনুল কারীম হলো জীবন্ত মুজিজা। বলুন সুবহানাল্লাহ। এদিকে খেয়াল করেন, এই কোরআন যদি টেনে পড়া হয় তার মধ্যে মজা আছে, যদি মাঝামাঝি সুরে পড়া হয় তার মধ্যে মজা আছে, আবার তাড়াহুড়ো করে পড়লেও মজা আছে। কোরআনের আকর্ষণ কখনো কমবে না। কথা বলেন না কেন? আচ্ছা, আপনি যদি খাঁটি মুমিন হয়ে যান, আপনি যদি খাঁটি মুমিন হয়ে থাকেন, আপনি কোরআন শুনলে আপনার ঈমান বাড়বে না কমবে? যাদাতহুম ঈমানা। কোরআন শুনলে ঈমানটা বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই সূরাটা যদি টেনে টেনে পড়া হয় মজা লাগবে কিনা? যার কণ্ঠ যত ভালো, তার কণ্ঠ দিয়ে কোরআন শুনতে তত বেশি সুন্দর লাগে। সুবহানাল্লাহ বলেন। যদি পড়া হয় মজা লাগবে না? ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। খারাপ লাগছে? যদি নামাজের ভিতরে আমরা মাঝামাঝি সুরে পড়ি, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আবার যখন রমজান মাসে আমরা তাড়াহুড়ো করে পড়ি খতম করার আশায়, হাফেজ সাহেবেরা পড়ে, শোনেন নাই? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। তাড়াহুড়ো করলে পড়লেও মজা লাগে, মাঝামাঝি সুরে পড়লেও মজা লাগে, জোরে পড়লেও মজা লাগে। কোরআনের আকর্ষণ কমে না, কারো কাছে বিরক্তিকর মনে হয়, কিন্তু কিছু কিছু মানুষ তিলাওয়াত করে, শোনেননি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এইভাবে তিলাওয়াত করলে আপনার নামাজ হবে না।
কথা কয় না, হবে না। এই কোরআন কিছু ব্যক্তি তিলাওয়াত করবে, তার পক্ষে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, সুবহানাল্লাহ বলেন। আবার কিছু ব্যক্তির উপরে লানত দেবে। তো এই জন্য তিলাওয়াত সহিহ শুদ্ধ জানতে হবে। নামাজ ভঙ্গের কারণ আছে 19টি, তার 1 নম্বর কারণ নামাজের ভিতরে অশুদ্ধ তিলাওয়াত করলে আপনার সালাত হবে, জানতে হবে তিলাওয়াত। আলাম তারা কাইফা ফাআলা, জামুনে চাইতেছে ঘুরে যাচ্ছেন, কোথায় টানতে হবে, কোথায় থামতে হবে, কোন হরফের উচ্চারণটা কেমন হবে, কোথায় কয় আলিফ টান জানার দরকার আছে না নাই? আল্লাহ বলেছেন আউসিদ আলাইহি ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, কোরআনকে তারতিলের সহিত স্পষ্ট করে ধীরে ধীরে সুন্দর করে সহিহ শুদ্ধ করে তেলাওয়াত করতে হবে। কথা বলে ঠিক কি না? এই তিলাওয়াতের দিক দিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হলো মহিলারা। এরা যদি তিলাওয়াত ধরে আলিফ লাম মিম যালিকাল কিতাবুম লা রাইবা আছে সারার কিছু বোঝা যায়। এই তিলাওয়াত দিয়া আপনার নামাজ হবে না, হবে নাকি? কথা কয় না। তাহলে কোরআনকে সহিহ শুদ্ধ তিলাওয়াত করা দরকার আছে না নাই? এই জায়গায় যদি একটু হালকা মুসুর দিয়ে ওঠে, ব্যথা ওঠে, বাপ রে বাপ, রাজশাহী মেডিকেল কলেজে হাজির, পপুলারে হাজির, কথা কয় না কেন? পরীক্ষা নিরীক্ষা করে 12,000 শেষ। পরে কয় ভাই আপনার পেটে একটু গ্যাস, এক 10 টাকার গ্যাসের ট্যাবলেটের জন্য 12,000 শেষ। কথা কয় না কেন? কিন্তু কোরআন পড়তে পারে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কুনুত জানে না, নামাজের রুকু সিজদা জানে না। 500 টাকা ইমাম বা মুয়াজ্জিমের হাতে দিয়া, হুজুর এই 500 টাকা রাখেন, আমার একটু সহিহ শুদ্ধ ভাবে নামাজ শিখান, বলেছে? কথা কয় না। দেহটা অসুস্থ হলে চিকিৎসার জন্য হাজার হাজার টাকা ডাক্তারকে দিতে পারেন, আর রুহের চিকিৎসা করার জন্য, পরকালের আমলটাকে সুন্দর করার জন্য, নিজের আমলটা সহিহ শুদ্ধ করার জন্য একটা ইমাম মুয়াজ্জিমের কাছে যায় 2-4-10 দিন সময় দিয়া, তার একটু 500-1000 টাকা দিয়া নামাজটা সুন্দর করার দরকার আছে না নাই? আছে। বেগুন কেমনে চাষ করা লাগে বোঝেন, ধান কেমনে চাষ করা লাগে বোঝেন। যদি বলা হয় কোরআন ঢোকে না হুজুর, উচ্চারণ হয় না, কিন্তু যখন চাষি গাল পারে একেবারে মাখরাজ আদায় করে গাল পারে। কথা কয় না খেয়ে রাগ করতেছেন আপনারা? ভাই বিরক্ত হেন না, আমি আপনাদেরকে বিরক্ত করার জন্য কথাগুলো বলতেছি না। আল্লাহর কোরআন সহিহ শুদ্ধ আমাদের জানার দরকার আছে না? আপনি নামাজের ভিতরে যদি 5টা 10টা সূরা পড়েন, এই 10টা সূরা আপনাকে সহিহ শুদ্ধ জানতে হবে। কথা বলে ঠিক কি না? ইবাদত করার জন্য আসছি, কি করার জন্য আসছি দুনিয়াতে? কথা কয় না? ইবাদত। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর দাসত্ব করার জন্য, আমি আল্লাহর গোলামি করার জন্য, আমি আল্লাহর ইবাদতের জন্য। কথা বলে ঠিক কি না? তাহলে একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান গো আমার। তাহলে কোরআনুল কারীম জোরে পড়লেও মজা লাগে, টেনে পড়লেও মজা লাগে, আস্তে পড়লেও মজা লাগে, সুরের কোনো বিকৃতি হয় না, শুনতে কখনো অসুন্দর দেখায় না। আমরা ছোট্টবেলায় বাবার হাত ধরে মসজিদে গিয়েছিলাম, ইমাম সাহেবের কণ্ঠে সূরা ফাতিহা শুনেছিলাম। আপনার বয়স এখন 40, 50, 60 বছর হয়ে গেছে, আপনি 60 বছর ধরে নামাজ আদায় করতেছেন। দিনের মধ্যে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, কমপক্ষে 40 বারেরও বেশি সূরা ফাতিহা পাঠ করতে হয়। কেউ কি বিরক্ত হয়ে বলেছে সূরা ফাতিহা পড়তে আর ভালো লাগে না? বলেছে ভাই? কোন ইমাম সাহেব কি বলেছে 30 বছর ধরে ইমামতি করলাম, সূরা ফাতিহা দিয়ে শুরু করছি, কাল মাগরিবে সূরা ইখলাস দিয়ে শুরু করব, আর হুজুর যদি শুরু করে কুল হুয়াল্লাহু আহাদ, আপনারা পেছন থেকে কি বলবেন? আল্লাহু আকবার। হুজুর আগে সূরা ফাতিহা পড়েন, এরপরে অন্য সূরা মিলান। কথা বলেন না কেন? আর যে হুজুর সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়াইতে চায়, বিনা বেতনে চাকরি করলেও তার ইমামতিতে নামাজ পড়বো। তাহলে সূরা ফাতিহার দাম আছে না নাই? আছে। তাহলে এতবার তিলাওয়াত করলাম, লক্ষ লক্ষ কোটি কোটি বার তিলাওয়াত করে বিরক্ত লাগে না, অসুন্দর লাগে না? কথা বলেন ঠিক কি না? কিন্তু একটা গান 2 দিন 4 দিন শোনার পরে মানুষের বিরক্ত লাগে। কথা কয় না কেন? তার মানে কি? হালালের মজা চিরস্থায়ী, হালালের মজা চিরস্থায়ী, আর হারামের মজা হলো ক্ষণস্থায়ী, ওয়ান টাইম। কিছুক্ষণ সুখ লাগে, কিছু সময় ভালো লাগে, কিন্তু এর মজা দীর্ঘক্ষণ ভালো লাগে। কথা কন আপনারা, কথা কন। ওই যে আমি উদাহরণ দিতে গিয়ে এক জায়গায় বলেছিলাম যে শিল্পীরা এসে, বিভিন্ন শিল্পী বিভিন্ন ভাবে গান গায়। এক শিল্পী এসে গান গাইলো, বন্ধু 3 দিন ধরে বাড়িতে গেলাম, দেখা পাইলাম না,
মানুষ কয় 3 দিন যায় দেখা হয় না, ওর সাথে সম্পর্ক রাখলে গাড়ি ভাড়া দিতে দিতে জীবন শেষ। এই গান আর মার্কেট থেকে চললো না, চলে গেল। আর এক শিল্পী এসে গেল, দেখা না হলে একদিন বুকের ভিতর করে চিন চিন। মানুষ কয় এটা মারাত্মক রোগ, যখন তখন পড়বি আর মরবি, হাসপাতালে নিয়ে যাওয়ারও টাইম নাই। ওই গান মার্কেট থেকে বিদায়। কথা কন, কথা কন। আর এক শিল্পী এসে গেল, কাল তো ছিলাম ভালো, আজ আমার কি হলো সে কথা বলতে পারি না। মানুষ কয় কালকের কথা আজকেই ভুলে যায়, এর চরিত্রে গন্ডগোল। কথা কন না। আর এক শিল্পী এসে গেল, ও প্রিয়া তুমি কোথায়? শয়তান কয় কোন জায়গায়? ছাদের উপর নাকি কোন? এইভাবে নানান শিল্পী এসে নানান গান গাইলো। ওই যে এক আপা এমপি, চেনেন না আপনারা? কয় বন্ধু যখন বউ নিয়ে আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ করে হাঁটতে যায়, বুকটা বলে ফাটে যায়। আচ্ছা বলেন তো, বন্ধু নিয়ে যাওয়া শরীয়তে জায়েজ না হারাম? একটু বলেন, বলেন। শরীয়ত বউ নিয়ে যাওয়া হারাম? বন্ধুর কথা বলছেন না? না, বউ নিয়ে যাওয়া। আমি বলতেছি স্বামী তার স্ত্রীকে নিয়ে যাবে, জায়েজ না হারাম? জায়েজ না হারাম? বউ নিয়ে ঘোরা জায়েজ। বউকে পর্দা করে নিয়ে আপনি ঘুরবেন, কোনো সমস্যা নাই। কিন্তু বউ বাদ দিয়া মমতাজের মতো বান্ধবী নিয়ে ঘোরা জায়েজ না হারাম? হ্যাঁ, তার মানে এই গানের দ্বারা মুসলমানকে অশ্লীলতার দিকে ধাবিত করা হয়। কথা বল ঠিক কি না? কেউ যদি বউ নিয়ে ঘরে, কারো কোনো আপত্তি নাই। আপনাদের মসজিদের ইমাম সাহেব ওনার বউকে নিয়ে যদি রাজশাহী নিউ মার্কেটে যায়, আপনাদের কোনো আপত্তি আছে? কিন্তু ওনার বউকে বাদ দিয়া যদি সভাপতির বউকে নিয়ে যায়, আপনারা বলবেন হুজুর ভালোই মনে করছিলাম, এখন দেখি হুজুরের ভিতরে ভেজাল আছে। তার মানে মমতাজ বুঝায় বউ বাদ দিয়ে আমার মতো বান্ধবী নিয়ে ঘোরো। তার মানে এই গানগুলোর দ্বারা বুঝানো হয় যুবকদেরকে পাপের দিকে ডাকা হয়। আবার ওই একই গানে বলে তুমি বন্ধু ইউসুফ হইয়া আমি জোলেখাকে থুইয়া। ইউসুফ নবীকে জোলেখার সাথে প্রেম করেছিল নাকি জোলেখায় ইউসুফ নবীকে ফাঁসানোর জন্য চক্রান্ত ষড়যন্ত্র করে বিনা দোষে দোষী করে ধর্ষণের মিথ্যা তহমত দিয়া 9.5 বছর জেল খাটাইছিল। তাহলে এগুলো গান কি ইসলামের পক্ষে যায় না বিপক্ষে? এগুলো শুনলে মুসলমানের ঈমান নষ্ট হবে না থাকবে? এগুলো গানের সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে? মনে থাকবে তো ইনশাআল্লাহ। এজন্য যুবক গান বাজনার প্রতি আকর্ষণ হওয়া যাবে না। এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হক্কানি উলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তিলাওয়াত শুনতে হবে। আজে বাজে গান বাজনা অশ্লীলতা থেকে যুবকদের ফিরে আসতে হবে। সূরা লোকমানের 6 নম্বর আয়াতে লাহওয়াল হাদিস এই শব্দের দ্বারা গান বাদ্যযন্ত্র গিটার তবলা আল্লাহ পাক সব মুসলমানদের জন্য হারাম করে দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? আজকে যে হামুন ঘূর্ণিঝড় আসতেছে, শোনো না, 9 নম্বর বিপদ সংকেত দেখানো হয়েছে। এই যে হামুন ঘূর্ণিঝড় কেন আসতেছে? যখন সমাজে অশ্লীলতা বেড়ে যায়, পাপের কাজ বেড়ে যায়, মানুষ যখন গুনাহের দিকে ধাবিত হয়, জিনা ব্যভিচার বেড়ে যায়, মদ জুয়া বেড়ে যায়, তখনই আল্লাহ পাক মাঝে মাঝে বড় বড় বিপদ আর মুসিবত কেন পাঠায়? সব হলো আপনার আমার পাপের কামাই, সব হলো আপনার আমার 2 হাতের কামাই। কথা বলে ঠিক কি না? জলস্থলে যত বিপর্যয় ঘটে সব বান্দার কারণে। এই জন্য আমাদের সোজা হওয়ার দরকার আছে না নাই? ভালো হওয়ার দরকার আছে না নাই? এই যে হামুন যে ঘূর্ণিঝড় আসতেছে, আল্লাহ এই ঘূর্ণিঝড়ের হাত থেকে বাংলার জমিনটাকে হেফাজত করুন, জোরে বলুন আমিন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, জোরে বলুন আমিন। তাহলে কথা মনে একটু বেশি হয়ে গেল, মন খারাপ করেছেন বাজান। তাহলে গানের এদিক খেয়াল করেন, গান বাজনা 2 বার 4 বার শোনার পরে মানুষ কই প্যানপেনি বন্ধ কর। কথা মানুষ কি বলে? ওই প্যানপেনি বন্ধ কর। কিন্তু আজকে আফসোস লাগে মুসলমানদের বিয়ের বাড়িতে 10 দিন 15 দিন গান বাজায়। এরকম অবশ্য আপনাদের পুটিয়াতে শুরু হয়নি। কার বিয়ে? বিয়ে কিন্তু মুসলমানের, কিন্তু কি হচ্ছে? গান বাজাইতেছে 10 দিন 15 দিন গান বাজায়, এলাকার লোকের ঘুম হারাম, ডিক ডিক করে আওয়াজ দেয়। মুরব্বি এসে কয় বাবা নামাজের মধ্যে কষ্ট হয়, ওই নামাজের সময় একটু গান বন্ধ করো। যুবকেরা বলে বিয়ে কি প্রতিদিন হবে? আনন্দ ফুর্তি করতে দেন, ডিস্টার্ব করেন না। আছে না? এরকম বেয়াদব যুবক আপনাদের এলাকায় আছে? মুসলমানদের উচিত যেই যুবক বিয়েতে গান বাজনা করবে ওই যুবকের বিবাহের অনুষ্ঠান বর্জন করা।
ঠিক কথা কর না কেন? কারণ হারাম কোন কাজ যেখানে হবে সেখানে মুসলমানেরা যেতে পারে না। এজন্য যুবক তোমরা যারা বিয়ে করো পায়ে হাত দিয়ে অনুরোধ করি, বিয়ে একটা ভালো কাজ, সওয়াবের কাজ। এই ভালো কাজের ভিতরে গান বাজনা ঢোকানো যাবে না। কথা বলেন ঠিক কি না? যাই হোক বাজান, কথা বলতে গেলে লম্বা হবে, লম্বা করতে পারবো না, সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। একটা গান 2 দিন 4 দিন 10 দিন শোনার পরে মানুষ বলে গান আর ভালো লাগে না, কিসের বাসর ঘরের বাতি নিভে গেছে, বন্ধ কর, বাতাম ফাটিয়ে শেষ। কথা কোন ঠিক কি না? এক এক শিল্পী আছে এক একটা গান গায়, কিছুদিন যুবকদের কানে কানে ওই গানগুলো বাজে, কয়েকদিন পরে ওই গান আর কেউ কয় না। কথা বলেন না কেন? কিন্তু কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক এমন একটা আকর্ষণ দিয়েছে, কিয়ামত পর্যন্ত কোরআন কারো কাছে বিরক্ত লাগবে না। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী তখন তেলাওয়াত করে শোনায় দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আমি আল্লাহ পাক অবশ্যই আপনাকে হাউজে কাউসার দান করেছি। আল্লাহ পাক বলেন, নবী গো, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। ইন্না আ'তাইনাকাল কাউসার, আমি আল্লাহ পাক অবশ্যই আপনাকে হাউজে কাউসার দান করেছি। দুনিয়ার কোন নবী রাসূলকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করে নাই। আপনারা আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার গিফট করেছেন, দান করেছেন। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, পানির চাইতে ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে মানুষের জিহ্বা যেদিন ঝুলে আসবে নাভি পর্যন্ত কুকুরের মতো, এ বাজান যেদিন সূর্যটা সৎ মাথার উপরে চলে আসবে, যেদিন মাতার সন্তানের পরিচয় দেবে না, বাবা যেদিন সন্তানের পরিচয় দেবে না, ভাই ভাইকে চিনবে না, এ বাজান স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে মানুষ দলে দলে যখন বিশ্বনবী হাউজে কাউসারের পানি পান করাবেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউজে কাউসারের পিয়ালাগুলো ভরায়া দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। শুনেন শুনেন শুনেন, কে ভরায়া দিবেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিয়ালাগুলো ভরায়া দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। আবু বকরের হাত থেকে নিয়ে বিশ্বনবীর হাতে দেবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করাবেন। বলুন সুবহানাল্লাহ। একবার যদি কেউ হাউজে কাউসারের পানি কিয়ামতের ময়দানে পান করে বাজার, একবার যদি কেউ পান করে, ওই পানিটা পান করা মাত্রই জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না। বলুন সুবহানাল্লাহ। মানুষ যখন দলে দলে হাউজে কাউসারে পানি পান করার জন্য আসবে, আল্লাহ পাক তখন কিছু মানুষের সামনে পর্দার আবরণ সৃষ্টি করে দেবেন। নবীজি ডেকে বলবেন, আল্লাহ, আমার অনেকগুলো উম্মতকে আমি দেখতে পাইলাম, এখন কেন তাদেরকে আমি দেখতে পাই না? আমার আল্লাহ ডেকে বলবেন, হাবিবুল্লাহ, আপনি তো পাইকারি দরে সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। নবী গো, আমি আল্লাহ পাক আজকে 2 শ্রেণীর মানুষকে 2টা অপরাধের কারণে হাউজে কাউসারের পানি পান করতে দেব না। কয় শ্রেণীর মানুষ পাবে না? 2 শ্রেণী। কথা কয় না? 2। আরো জোরে বলেন। 2 শ্রেণীর মানুষকে হাউজে কাউসারের পানি পান করতে দেব না। নবী গো, ও নবী, আবার 2টা কাজ করার কারণে মানুষকে হাউজে কাউসারের পানি আপনি পান করাইতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। এ ভাই, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। ওই কঠিন কিয়ামতের ময়দানে এ বাজান গো আমার, রাসূলের হাতে হাউজে কাউসারের পেয়ালা, এক পেয়ালা পানি কি পান করতে আপনাদের মনে চায় না? কারা কারা সান্দু হাত তুলে আল্লাহকে একবার দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহর কাছে বলি, হে আমাদের রব, কিয়ামতের ময়দানে রাসূলের হাতে এক পেয়ালা করে হাউজে কাউসারের পানি আমাদের ভাগ্যে আপনি বরাদ্দ করুন। জোরে বলুন আমিন। রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করার সৌভাগ্য আল্লাহ আমাদেরকে দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। এবার হাত নামান। হাউজে কাউসারের পেয়ালা পর্যন্ত পৌঁছাইতে গেলে যে একটু কষ্ট করা লাগবে। কি করা লাগবে? কথা কয় না কেন? কষ্ট করা বোঝেন, রাগ কইরেন না বাজান। আমি মুসাফির মানুষ, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম। শোনেন, চকলেট দেওয়ার পরে বললাম, বাবা এক বন্দা পানি নিয়ে এসে দাও, আমি একটু ওযু করব। ওই ছেলেটা চকলেট পাইয়া
বদনা হাতের মধ্যে নিয়ে মারছে দৌড়, মাঝপথে যা আসার খাইয়ে পড়ে গেছে, হাঁটু একটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে, হালকা ব্যথাও পেয়েছে, কিন্তু চকলেট পাওয়ার আনন্দ আর খুশির কারণে পানি পর্যন্ত দৌড়ে গেছে। পানি পর্যন্ত যায় বদনা ভইরা পানি নিয়ে আমার সামনে হাজির। এইবার আমি বলতেছি, বাবা এই পানিটা আনতে গিয়ে তোমার একটু কষ্ট হয়েছে, ওই যে মাঝপথে পড়ে গেছো, আসার খাইছো, ব্যথা পাইছো, চামড়া মনে হয় ছিলে গেছে, রক্ত মনে হয় বের হয়েছে, ওই চকলেট থাকার আনন্দ আর খুশির কারণে বলতেছে আমি এরকম কত পড়ে যায় আমার কিছুই হয় না। কথা কয় না, কথা কয় না। ওই চকলেট থাকার আনন্দ আর খুশির কারণে ওই ছেলে যেরকম ব্যথা পাইছে কিছুই মনে হয় না। রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানির পেয়ালা পর্যন্ত পৌঁছাইতে গেলে আপনাকে যে একটু কষ্ট করা লাগবে। কথা কয় না, মাথায় টুপি পরবেন, মানুষ সমালোচনা করবে। আপনি একটু নতুন 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 নামাজ ধরছেন, মানুষ যা বলবে বাপ রে বাপ, উত্তরের বাদশা আবার কোন দিন নামাজ ধরলো। কথা কয় না, কথা কয় না। একটু যুবক বয়সে মুখে দাড়ি রাখবেন, বউও রাগ করতে পারে। হ্যাঁ, তোমার সাথে বাইরে যাওয়া যায় না, মানুষ আমাকে দেখে বলে ভাবি কেমন আছেন, চাচা আপনার খবর কি? কথা কয় না, বলে আমারে ডাকে ভাবি আর তোমারে ডাকে চাচা। এই সুন্দর চেহারাতে দাড়ি রাখবেন, ঘরের বিবিটাও অপছন্দ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? এক কথায় যখন আপনি ইসলামের পথে একটু চলতে যাবেন, একটু নামাজ পড়বেন, একটু টুপি মাথায় দেবেন, লম্বা জামা পরবেন, মানুষ আবার কয় চিল্লা মারছে বারে, জমিত কাজ করলে তাই আবার যুদ্ধ পরে, নামাজ পড়াবার দিলে পারবি? কথা কয় না। আচ্ছা, সুন্নত মানার সাথে কি ইমামতি করা কি জরুরি? কথা কয় না। এরকম আছে না নাই? এই হাজারো সমালোচনা পিছনে ফেলে আপনাকে আপনার গন্তব্য পর্যন্ত পৌঁছানো লাগবে। সবার কথা পিছনে ফেলে সামনে এগিয়ে যাওয়া লাগবে। চলেন হাউজে কাউসারের পেয়ালা পর্যন্ত রাসূলের হাত থেকে। এদিক খেয়াল করেন, কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষ। মনে রাখবেন, কিয়ামতের মাঠে এটা আল্লাহর তৈরি করা একটা ভিআইপি গ্যালারি। সুবহানাল্লাহ। পেয়ালা হাউজে কাউসারে কথা কয় না। আল্লাহর রাসূল, আপনি যখন রাসূলের হাতে হাউজে কাউসারের পিয়ালা নিয়ে পান করবেন, তখন কি রাসূলকে দেখবেন না? তো এই দৃশ্যের মুখোমুখি আপনারা কি হতে চান? কারা কারা আরেকবার হাত তোলেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ কিয়ামতের মাঠে এই সুন্দর মুহূর্তে আল্লাহ রাসূলের পাশে থেকে এক পেয়ালা করে পানি পান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। এইবার চলেন এই রাসূলের এদিকে খেয়াল করেন, রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করা লাগবে 2টি। জোরে বলেন কয়টি? আরো জোরে বলেন কয়টি? আল্লাহ পাক 2 নাম্বার আয়াতে বললেন, সবাই তিলাওয়াত করুন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নাম্বার রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। সালাত হবে কার জন্য? রবের। ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে কার জন্য? আর জোরে বলেন কার জন্য? কুলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সকল ইবাদত হবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। বলুন সুবহানাল্লাহ। আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী কবুল করো ইয়া ইলাহি, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী। মারহাবা বলেন। ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। নামাজ হবে কাকে পাওয়ার জন্য? আল্লাহ তাআলা। ভালো করে বোঝার চেষ্টা করেন। নামাজ নামাজের মতো আদায় করা লাগবে বাজান। আপনি নামাজের মধ্যে দাঁড়াবেন, অন্তরের ভিতরে দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা রাখা যাবে না। মনের মধ্যে ভয় থাকতে হবে কার?
ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আল্লাহর ভয়ে সালাত আদায় করতে হবে। নামাজ আদায় করবেন আর মনে মনে খেয়াল করবেন আমি সালাত আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র আল্লাহর জন্য। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমার আল্লাহ পাক বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। এদিকে এদিক, এ ভাই 12টা বাজেনি, ওয়াদাটা ঠিক রাখেন। আপনি নামাজের কথা শুনে চলে যাচ্ছেন কি? নামাজের টাইম আছে নাকি? এদিক মূল আলোচনায় তো এখন ঢুকলাম, এটা হলো আসল আলোচনা। এখন যে 15-20 মিনিট ওয়াজ করবো এটা আসল, এখান থেকে কিছু নিয়ে যান। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, আল্লাহ পাক বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। আমি যখন খানায় কাবায় গিয়েছিলাম, এই সূরাটা যখন পড়েছিলাম মনের অজান্তেই চোখে পানি চলে আসছে। আল্লাহ বলতেছেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। আমি সেই ঘরের সামনে মজাটা কম না বেশি? বেশি। কথা বলেন না কেন? এইজন্য আল্লাহ পাক বলতেছেন এই ঘরের মালিকের ইবাদত করো। যদি ইবাদত ইবাদতের মতো হয়, বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথাটা নত করে যদি আমি আল্লাহকে সিজদার মতো সিজদা করতে পারো, রুকুর মতো রুকু করতে পারো, তোমার নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ 2টা জিনিস দেব। সুবহানাল্লাহ বলো। সুবহানাল্লাহ। 1 নাম্বার, তোমার রিজেকের টেনশন করা লাগবে না। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। আপনার আমার রিজেক নিয়ে দুশ্চিন্তা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বলেন তো বাজান, রিজেক দাতা কে? আল্লাহ। রাজ্জাক কে? আল্লাহ। উত্তর পাড়া রাজ্জাক মনে না? ও তো আব্দুর রাজ্জাক, ও তো আব দাস গোলাম। রাজ্জাক উত্তম রিজেক দাতা কে? তাহলে বলেন তো বাজান, আল্লাহ বলতেছেন নামাজ যদি নামাজের মতো আদায় করতে পারো, 1 নাম্বার বান্দা আমি আল্লাহ তোমাকে রিজেকের ব্যবস্থা করে দেব। বলেন সুবহানাল্লাহ। এ বাজান তাহলে বলেন তো পৃথিবীর রিজেক দাতা কে? আল্লাহ। এই দুনিয়ার জমিনে আপনারা দেখেন রাতের বেলা একটা রাস্তা দিয়ে একটা প্রাণী বের হয়, তার পাওয়া কু কয়ে ডাক দেওয়ার নাম কি? শিয়াল পণ্ডিত। শিয়াল পণ্ডিতের নামে কি আপনাদের পুটিয়া বাজারে কি ভাতের হোটেল আছে? মুরগির হোটেল আছে? কথা কয় না। শিয়ালের জন্য কি মুরগির হোটেল আছে? ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আছে? তে ওদেরকে খাওয়ায় কে? আল্লাহ। একটা পাখি সকালবেলা খালি পেটে নীর থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলা ওই পাখির পেট ভরায় বাসায় ফেরত পাঠায় কে? আল্লাহ। একটা অটো চালক, ভ্যান চালক সকালবেলা খালি পকেটে বাড়ি থেকে বের হয়ে আসে। বলেন তো সন্ধ্যা হওয়ার আগে ওই পকেটের মধ্যে 500 টাকা 1000 টাকার ব্যবস্থা করে দেয় কে? এজন্য আল্লাহ বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমার আল্লাহ পাক বলেন পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীর অতল পানির নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার এত মাখলুককে যদি আল্লাহ রিজেক দিতে পারেন, আপনি আমি আশরাফুল মাখলুকাত, আল্লাহর ভিআইপি সৃষ্টি, আল্লাহকে আপনাকে আমাকে না খাওয়ায় রাখবেন? তাহলে রিজেক দাদাকে তাহলে চাইতে হবে কার কাছে? চাওয়ার মতো চাইলে, চাওয়ার তরিকা জানলে আমার আল্লাহ কখনো বান্দাকে ফেরত দেবে না। কথা বলেন ঠিক কিনা? চাইতে হবে কার কাছে? ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারাগব। বান্দা যখন তুমি নিঃস্ব, অসহায়, দুর্বল হইবা, ভরসা খুঁজে পাচ্ছ না, তোমার শূন্য হাতটা আমি আল্লাহর দিকে পেতে ধরো, তোমার শূন্য হাতটা আমি আল্লাহ পূর্ণ বানায়া তোমার কাছে ফেরত পাঠাবো। বলুন সুবহানাল্লাহ। খালি হাত ভরায়া দেবেন কে? আরো বলেন তো কে? তাহলে চাইতে হবে কিসের মাধ্যমে? এই জায়গায় বসে থেকে আল্লাহ ভাত দে, কাপড় দে, এভাবে বললে হবে?
মাথাটা নত করে চাইতে হবে কার কাছে? একটা মুমিনের সবচাইতে ভালো লাগার বিষয় এই কপালটা নত কইরা মাথাটা নত করে যখন আল্লাহকে সিজদা দেই, মনে রাখতে হবে বাজান, মনে রাখতে হবে ওই সিজদার মধ্যে সবচাইতে বেশি গোলামির বহির প্রকাশ পায়। মাথাটা নত করে আল্লাহর কাছে আমরা সিজদা দেব, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে এই মাথাটা নত করে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সিজদার মতো সিজদা দিতে পারে, আল্লাহ সব চাওয়া পূরণ করে দেবেন। কথা বলেন ঠিক কিনা? গোলাম হিসাবে মনিবের কাছে মাথা নত করে সিজদা দেওয়ার চাইতে মুমিনের জীবনে তৃপ্তি, ভালো লাগা আর কোনো বিষয় হতে পারে না। এর ভিতরে তৃপ্তি, আনন্দ, ভালো লাগা, ভালোবাসা খোঁজা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আজকে মসজিদ বানাই সুন্দর, কিন্তু নামাজি নাই। কথা কয় না কেন? জুমার নামাজের জন্য মসজিদগুলো ভেঙে 2 তালা 3 তালা বানানো হয়, কিন্তু ফজরের নামাজের সময় মাঝে মাঝে এমন হয় মসজিদ ছাড়া আর কেউ নাই। কথা কর না কেন? যারা উঠে যাচ্ছে নাকি বেনামাজি নাকি, নাকি ওরা তাহাজ্জুদ করবে? ভাই, আপনাদের কাছে যে 12টার কথা বলছি, এখনো আপনাদের 17 মিনিট আছে, থামেন, এর মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ। নামাজের কথা শুনে কোসর মসর করেন কেন? আপনি মুমিন না? কথা কয় না কেন? নামাজের আওয়াজ ভালো লাগে না? একটু শোনেন, একটু শোনেন, আমি যে কথা বলতেছিলাম শোনেন। জুমার নামাজের জন্য মসজিদ ভেঙে 2 তালা 3 তালা করা হয়, আসর মাগরিব এশায় মুসল্লি কি পাওয়া যায়? কথা কয় না? তো যারা জুমার নামাজ আদায় করলো তারা না হয় জোহর, আসর, মাগরিব, এশা অন্যান্য দিন ব্যস্ত থাকে, ফজরের সময় দুলে ভাইরা থাকে কোথায়? আপার কাছেই তো থাকে নাকি গো? বাড়িতেই তো থাকে, তো দুলে ভাইরা মসজিদে আসে না কেন? বাংলাদেশের তো এমনও, এদিক খেয়াল করেন, এমনও নামাজি পাওয়া যায় না যে মসজিদের পাশেই বাড়ি, আজান শুনে আর ঘুম ভেঙে যায়, উঠে যায় বাথরুমে পেশাব করে যায় আবার ল্যাবের ভিতর ঢোকে, কিন্তু মসজিদে আসে না। আছে না? মানে আজান শুনে ঘুম ভেঙে গেছে, কি করছে? পেশাব করছে, করে আসে আবার ল্যাবের ভিতর ঢুকছে, কিন্তু আল্লাহর ঘরে পর্যন্ত আসে। রাগ করতেছেন আপনারা বাজার? এই জন্য আফসোস লাগে, কষ্ট লাগে। আমরা মুসলমান, 5 ওয়াক্ত সালাত এটা আদায় করতে হবে, এটা ডিউটি, এটা আল্লাহর দেয়া বিধান। মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। এই জন্য মুমিন জীবনে সালাত কাজা করা যাবে। এই যে যুবকেরা সারা রাত ইউটিউব, ইন্টারনেট, মোবাইল, ফেসবুক, ইমো, মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বইলা সারা রাত কি যে কুসুর কুসুর ফুসুর ফুসুর গল্প করে আল্লাহ ভালো জানে। বিছানা পরে জান কি করছো? মেয়ে বলতেছে আমি বই পড়তেছি। ও কোন বই পড়তেছো? বলতেছে গল্পের বই পড়তেছি। কি গল্পের বই? তোমাকেই চাই। ছেলে বলতেছে আমার কাছে একটা বই আছে, মিলন হবে কতদিনে। আছে না? এখনকার উপন্যাসের নাম শুনলে তো মাথায় খেলে না। অভিশপ্ত রাত, কথা কয় না কেন? যৌবনের মৌবনে, এগুলো উল্টা পাল্টা উপন্যাস, বই পুস্তক পড়লে যুবকদের চরিত্র কি ভালো হবে না ধ্বংস হবে? জোরে বলেন, ভালো হবে না ধ্বংস হবে? এগুলো পড়া যাবে? তাহলে সারা রাত ইমো, মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বইলা ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন। এ যুবকে, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। তুমি যে নামাজ না পড়ে ঘুমাইলা, যদি এই অবস্থায় তোমার মৃত্যু হয়, মালিকের কাছে কি জবাব দিবা? কথা কয় না কেন? কেমন করে ঘুমাও তুমি ও পটিয়ার যুবকেরা, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। কথা বলে ঠিক কি না? এই জন্য বান্ধবীর সাথে সারা রাত প্রেম প্রীতি করে লাভ নাই। সম্পর্ক যদি করা লাগে, গভীর রাতে ওযু বানাইয়া তাহাজ্জুদের বিছানায় দাঁড়ায় যাও, মালিকের সাথে প্রেমের সম্পর্ক গভীর করো। আল্লাহ তাআলাকে সিজদা দিয়া, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে, ওই গভীর রাতের নামাজ আল্লাহকে পাওয়ার নামাজ। এই গভীর রাতের নামাজ আল্লাহকে খুশি করার নামাজ।
কারণ রাত 2টা 3টার দিকে ওইটা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে না। ওই নামাজ একমাত্র কাকে পাওয়ার জন্য, কাকে রাজি খুশি করার জন্য। একটা মেয়ের সাথে সারা রাত গল্প করে কথা বলে কোনো লাভ নাই, যখন তখন সেকা দিয়ে বেকা বানায় তোরে তুই আর একটা ছেলের সাথে ভেগে যাবে। কারণ এখনকার মেয়েরা ছেলেদেরকে ভালোবাসে না, এরা করে ছলনা, ভালোবাসার নামে করে প্রতারণা। আর বিয়ের আগে কোনো সম্পর্ক মুসলমান যুবক করতে পারে না। পিতামাতা পছন্দ করে বিয়ে দিতে চায়, ওর ভালো লাগে না, ও ডাইরেক্ট আসে কয় আব্বা উত্তর পাড়ার লাকি চয়েস হয়ে গেছে, রাজি থাকলে 1 চাপুন, না হলে 2 চাপুন। এরকম শয়তান আছে না নাই? পিতামাতার চাইতে বেশি বোঝে। মুরব্বীদের দোয়া আছে যেখানে, মুরব্বীদের পরামর্শ আছে যেখানে, কল্যাণ আছে। আর একা একা মাতবাড়ি করবা, যখন তখন তোর ভালোবাসা আল্লাহ ভেঙে ফেলে যাবি, পরে খালি কপাল চাপড়ান লাগবে আর দুঃখ পাইবা আর আফসোস করবে কেন যে মা বাবার কথা শুনলাম না।